আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একবার ভাবুন তো, এক শক্তিশালী জাতি যাদের ছিল অগণিত ধন সম্পদ, উঁচু উঁচু অট্টালিকা, উর্বর জমি, নদীর তীরে স্বর্গরাজ্য, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তারা ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে গেল। কিন্তু কেন? কারণ তারা নবীকে হত্যা করেছিল। আর তারপর নেমে এলো আল্লাহর ভয়ঙ্কর গজব। আজ আমরা জানব সেই ভয়াল কাহিনী, যা কোরআন এবং ইসলামী ইতিহাসে উল্লেখ আছে। যদি আপনি চান ইসলামের অজানা এবং রহস্যময় কাহিনী জানতে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ আপনার জন্য এমন আরও চমকপ্রদ ভিডিও আসছে ইনশাল্লাহ। রাস জাতি আরব উপদ্বীপের প্রাচীন শক্তিশালী এক জাতি ছিল। আল রাস নামে একটি কূপ বা নদীর ধারে তারা বিশাল শহর গড়ে তোলে। কৃষি, ব্যবসা, বাণিজ্য, পশুপালন সব কিছুতেই তারা অগ্রগামী ছিল। কিন্তু তাদের হৃদয় ছিল অহংকারে পূর্ণ, আর ইবাদত করত মূর্তির। বিশেষত সেই কূপকে দেবতা মনে করত। আল্লাহ তাআলা তাদের কাছে একজন নবী পাঠান। কিছু ইসলামী বর্ণনায় বলা হয়, হয়তো শুআয়ব আলাইহিসসালামের যুগের পরে। নবী তাদের আল্লাহর একত্বে বিশ্বাস করতে বললেন, কিন্তু মূর্তি পূজা ত্যাগ করতে নির্দেশ দেন। তিনি সতর্ক করেন, তোমরা যদি অবাধ্য থাকো, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে না। কিন্তু রাস জাতি নবীর কথা উপহাস করে, মিথ্যা প্রমাণ করে এবং অবাধ্য হতে থাকে। তারা শুধু অবাধ্যতাই ছিল না, বরং নবীকে হত্যা করার পরিকল্পনা করে। একদিন তারা নবীকে ধরে কূপের ভিতরে ফেলে দেয় এবং ঢাকনা দিয়ে বন্ধ করে দেয়। নবী সেখানে শহীদ হন। তারা মনে করেছিল এভাবে তারা মুক্তি পাবে, কিন্তু তারা জানতো না এটাই তাদের ধ্বংসের শুরু। নবী শাহাদাতের পরেই প্রকৃত অদ্ভুত পরিবর্তন হতে থাকে। আকাশ অস্বাভাবিক লাল হয়ে যায়, প্রচণ্ড ঝড় বৃষ্টি থেমে যায়, খরা শুরু হয়, নদীর পানি শুকিয়ে যায়। তারপর ভয়ঙ্কর ভূমিকম্প হয়, ঘরবাড়ি ভেঙে পড়ে। ইসলামী বর্ণনায় এসেছে, এক ভয়াল বিকট শব্দ সাইহা তাদের ধ্বংস করে দেয়। তারা মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যায়, বসতি পরিণত হয় বিরান ভূমিতে। সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেন, আদ, ফিরাউন, লূত এবং আসহাবু রাস সবাই রাসূলদের মিথ্যা বলেছে, ফলে আমার শাস্তি তাদের উপর নেমে এসেছে। রাস জাতি কোরআনে উল্লেখিত এক ভয়াল উদাহরণ, যা আজও আমাদের সতর্ক করে। কেউ আল্লাহর গজব থেকে রক্ষা পাবে না যদি সে আল্লাহর রাসূলদের অবমাননা করে। ধন সম্পদ, ক্ষমতা বা সভ্যতা কিছুই চিরস্থায়ী নয়। আমাদের যদি ঈমান দুর্বল হয়, অবাধ্যতা বেড়ে যায়, তবে আমরাও ধ্বংসের পথে যেতে পারি। তাই আল্লাহর পথে ফিরে আসা এবং নবীর সুন্নত আঁকড়ে ধরা ছাড়া মুক্তি নেই। রাস জাতির ধ্বংস শুধু ইতিহাসের গল্প নয়, এটি একটি আয়না, যেখানে আমরা নিজেদের বর্তমানকে দেখতে পাই। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহর পথে ফিরে আসুন, তার রাসূলের পথে চলুন। যদি এমন আরও সত্য এবং রহস্যময় ইসলামিক কাহিনী জানতে চান, তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।